আজ মহা শুভ অষ্টমী। তো শুভ অষ্টমীর সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। আর পুজোর অষ্টমীতে তোমরা তো সবাই অঞ্জলি দিচ্ছ, অনেক আনন্দ করছো। তো বন্ধুরা, আমি না কখনোই অঞ্জলি দিই না, তোমাদের সাথে আগে শেয়ার করেছি। মানে আমি দুই একবারই দিয়েছি, মানে এই কৃষ্ণনগরে আসার পর থেকে। এখানে তো আমার মানে চেনা জানা না তেমন কেউ কিন্তু নেই, সেই কারণে আমি অঞ্জলিটা কিন্তু দিতে পারি না। মানে আমার লজ্জা লাগে একটু যেতে একা একা, এই আর কি, তাছাড়া কিছু নয়। তো বন্ধুরা, আজ অষ্টমীতে তোমরা সবাই লুচি খাও, ছোলার ডাল খাও আমাকে বলেছ। তো আমিও আজকে চেষ্টা করছি তোমাদের মতন করে অষ্টমীটা পালন করার। তবে আমাদের কিন্তু একদমই নিয়ম নেই, তোমাদেরকে আমি আগেই বলেছি। তবুও দেখো, খেতে তো কোনো নিয়ম লাগে না, তো সেই জন্য কিন্তু আমি সকাল সকাল আজকে চলে এসেছি, সিমুই বানাচ্ছি এটা। আর সিমুইয়ের সাথে হবে লুচি, কারণ আমি যে কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে না লুচি, পরোটা, রুটি এগুলো খেতে ভীষণ ভালোবাসি। আর মিষ্টি আমি কতদিন খাচ্ছি না, অনেক দিন। এই পুজোর মধ্যে দুই একদিন খাবো বলে আমি কিন্তু মানে একটু একটু কম খাওয়ার চেষ্টা করছিলাম মিষ্টি জিনিসটা। তো দেখলে বানিয়ে ফেললাম চটপট কিন্তু সিমুইয়ের পায়েস। আর এদিকে মা ভাজা বসিয়েছে হচ্ছে লুচি। তো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে পায়েস। পায়েস তো না, মানে সিমুইয়ের পায়েস, সেটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা খুব সুন্দর সকাল, একদম শুভ অষ্টমীর সকাল, মানে কিন্তু বাঙালির কাছে সবচাইতে আনন্দের আজকের একটা দিন। আর দেখো গরম গরম লুচি, তার সাথে আমি যে বানিয়েছি সিমুইটা। আর সিমুইটা তো দুধ দিয়েছি, পরে দেখলে না কেন বলো তো, একটু দুধটা মানে কমে গেছিলো, তাই আবার একটু দিয়ে দিয়েছি। আর এই যে মা বানিয়েছে ছোলার ডাল, একটু পাতলা হয়েছে ঠিকই দেখতে লাগছে, কিন্তু পরে কিন্তু এটা গাঢ় হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আমরা সকাল সকাল কিন্তু বসে পড়ছি একদম মানে টেস্টি টেস্টি ইয়াম্মি ইয়াম্মি খাবার নিয়ে। এটা মানে এখন কিন্তু ঘড়ির কাঁটাতে কটা বাজে বলো তো, এখন মনে হয় এই 9টা সাড়ে 9টা কি 10টার মধ্যেই হবে, আমি ঘড়িটা ঠিক দেখিনি। মানে মা মেয়ে দুজনে মিলে কিন্তু করেছি আমরা সকালের যে জল খাবার, সেটা মানে বানিয়েছি। আর ভিডিওটা এডিটিং করতে এসে আমি দেখছি আমার মাথায়, দেখতে পেয়েছো, মানে ক্লিপের ওপরে ক্লিপ, মানে এই ক্লিপটা না কোথায় একটা পড়েছিল, আমি সেখান থেকে গুজে মানে কোথায় রাখবো বলে মাথায় রেখেছিলাম। ভাবলাম যে আমি ওটাকে অন্য কোথাও রাখি, তখন কিন্তু ভুলে গেছি। মানে এটাকে নিয়েই মাথায় আমি বেমালুম অনেকক্ষণ কিন্তু কাজগুলো করে গেছি। আর পর্দাগুলো আমি ধুয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, এগুলো আমি হাতে কোনো দিনই কাচতে পারি না, অনেক ভারী। আর পুজোর মধ্যে হয়তো অনেকেই মানে কাচা ধোয়া করছো না, যেহেতু আমি তো কোথাও যাচ্ছি না, ঘরেই আছি, তো ভাবলাম যে নিজে হাতে না কেটে ওয়াশিং মেশিনে দিয়ে দিই। তো সেই জন্যই কিন্তু আমি মানে দিয়ে দিলাম আর কি। আর ভেবেছি এই কদিন একটু ভারী কাজ কম করব, পুজোর মধ্যে ভালো লাগে না কোথাও যাই বা না যাই বলো, মনে হয় যেন ঘরের মধ্যে বসেই থাকি। মা থাক মানে আছে বলে, যদি না থাকতো না তাহলে কিন্তু কি করতাম আমি বলো তো, আমি একদম শুয়ে থাকতাম, কিচ্ছু রান্নাবান্নাও আমার করতে একদমই কিন্তু ইচ্ছে করতো না। তবে মা যাবে থেকে এসছে মোটামুটি কিন্তু মা করছে, মানে আমরা মা মেয়ে দুজনেই মিলেমিশে কিন্তু এই কটা দিন মানে কাটাচ্ছি আনন্দের সাথে। আর সব কটা পর্দায় কাঁচা হলো, আগের দিন অল্প করেছিলাম আর আজকে করে কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। আর তোমরা কিন্তু সবাই আমাকে বলছে যে ব্লগ মানে একটু উল্টোপাল্টা হচ্ছে দেখার টাইমটা। বন্ধুরা, তার আগে বলে দেখো, ছোলার ডাল আর মা এটা বানিয়েছে আলু ফুলকপি দিয়ে সবজি, এটা কিন্তু দুপুরবেলা খাবো আজকে। আর তার সাথে তো সকালবেলা যে বানানো ছিল ছোলার ডাল আর যে সিমুই ছিল সেটা, মানে এক্সট্রা হয়েছে আলু আর ফুলকপির সবজি। তো এই দুটো দিয়ে কিন্তু দুপুরেও আবার আমরা লুচি খেয়েছি মা মেয়ে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। হ্যাঁ বন্ধুরা, তোমরা বলছো যে টাইমটা তোমাদের একটু উল্টোপাল্টা হচ্ছে। হ্যাঁ, একটু উল্টোপাল্টা তো হবেই, পুজোর সময় তোমরা পুজোতে আসলে আনন্দ করো, আর আমরা তো আছি সব সময়। তো আমি কি করলাম বলো তো, এর জন্য কিন্তু একদিন ব্রেক নিয়ে নিলাম, যে ঠিক আছে আমরা তো সব সময়ই করি, কিন্তু এই পুজোটা চলে গেলে কিন্তু এই পুজোর আনন্দটা আমরা কিন্তু আর পরে পাবো না। তো সেই কারণে আমিও রেস্ট নিলাম। তো দু একদিন কিন্তু আমার এরকম মাঝে গ্যাপ যেতে পারে, তারপরে কিন্তু আমি আবার কন্টিনিউ হয়ে যাব। তো তোমরাও তোমাদের সময় মতনই আমার ব্লগগুলো দেখো, এখন না দেখলেও পরে কিন্তু দেখো। আর কাল সপ্তমীর সন্ধ্যেতে কি করেছিলাম তোমাদের বলেছিলাম যে ঠাকুর দেখতে যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব, ভেবেওছিলাম কৃষ্ণনগরের ঐতিহ্য আমাদের রাজবাড়ি, তো সেটা একটু দেখাতাম। আমাদের রাজবাড়ির ঠাকুরটা কিন্তু সাবেকি যে দুর্গাপুজো হয় তাদের থেকে মূর্তিটা আলাদা। তো সন্ধেবেলা মা সন্ধে পুজো দিল, কথা ছিল যে মা আসবে, মা এক কাপ চা বললো আমাকে কর, খেয়ে তারপরে যাবো দুজনা মা মেয়ে দেখতে। মাও হাঁটতে পারে না, আর আমিও সেরকমই একজন ঢ্যাপস মার্কা মানে লোক। তো যাই হোক, দিয়ে মাকে দিয়ে চাটা করে দিলাম, মা অমনি বললো যে না
আর যাব না আজকে, কাল অষ্টমী, কাল যাব। দুই একবার মাকে বললাম, মা বললো না এত গরমে শরীর অস্থির লাগছে। দিয়ে তারপরে আমিও বললাম ঠিক আছে তাহলে কালকেই যাব। দুজনে মিলে গল্প করছি, মোবাইল দেখলাম, গান করলাম, মানে গান শুনলাম, এই সমস্ত করে টাইম পাস করলাম। তো আর যাওয়া হলো না বন্ধুরা। তো আজ দেখো পুরো রেডি হয়ে গেছি, মা মেয়ে দুজনাই কিন্তু আমরা পুরনো শাড়ি পরে নিয়েছি। আমি পরেছি ইক্কাত, তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই শাড়িটা। আর এটার যে ব্লাউজ সেটা কিন্তু আমার ছোট হয়ে গেছে। আর এই যে ব্লাউজটা কিনে এনেছিলাম এটাই কিন্তু কাল সন্ধেবেলা বসে বসে একটু সেলাই দিয়ে, একটু বড় তো আমি সেটাকে আবার একটু ঠিকঠাক করলাম। আর মা যে শাড়িটা পরেছে এটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আগের বছর পুজোতে মাকে আমি দিয়েছিলাম। তো মা এর আগে মনে হয় একদিন পরেছিল, তো আজকে মনে হয় দ্বিতীয় দিন। তো দেখো মাকে কেমন লাগছে এই শাড়িটাতে, বেশ ভালোই লাগছে না? আর পাড়টা না, আর মা সবসময় চওড়া পাড় পছন্দ করে। হ্যাঁ, তো দেখো সেই মানে মায়ের পছন্দ অনুযায়ী কিন্তু শাড়িটা হয়েছে। আর এই যে দেখো আমি ইক্কাত পরেছি, কেমন লাগছে বন্ধুরা দেখো। আমি কিন্তু মেয়ের রিস্ট ওয়াচ পরে নিয়েছি। আর এই হেয়ার কাটটা মা বলছে খুব বাজে লাগছে নাকি আমাকে, যে তুই এত ছোট চুল, বাচ্চাদের মতো নাকি আমি চুল কেটেছি। তোমরা একবার বলো তো এই চুল কাটাটা কি পুরো বাচ্চাদের মতো লাগছে, মানে আমাকে নাকি একদম ছোট্ট বেবিদের মতো লাগছে। যাই হোক, চুল কেটে যদি বেবি হয়ে যায় তাতেই ক্ষতি কি বলো বন্ধুরা। এটা হচ্ছে আমাদের কৃষ্ণচন্দ্র রাজা, কৃষ্ণনগরের যে নাম হয়েছে এই কৃষ্ণচন্দ্র রাজার নাম অনুসারে। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই, এখানকার মূর্তিটা কিন্তু একদম আলাদা একটা মূর্তি। তো কৃষ্ণচন্দ্র রাজার এই মন্দিরে ঢুকতে কিন্তু দেয় না, এই দুর্গাপুজোর সময় দেয়, আর দেবে 12 দোল মেলা হয় আমাদের এখানে, সে সময় দেবে, আর জগদ্ধাত্রী পুজো। তো খুব কম দিন গুনে গুনে কিন্তু আমরা আসতে পারি। ভেতরটা দেখো, মানে এটা নাট মন্দির, এটা হচ্ছে মা দুর্গা বা পুজোর যে নাট মন্দির হয় না রাজবাড়িতে সেটা। তো দেখো প্রচুর লোকের সমাগম, মানে তোমাদেরকে আমি এর আগেও বলেছি কৃষ্ণনগরে যত লোক আছে এই রাজবাড়ির মায়ের মূর্তি কিন্তু দর্শন করতে আসবে। কারণ এই কৃষ্ণনগর নামটাই কিন্তু কৃষ্ণচন্দ্র রাজার অনুযায়ী হয়েছিল। আর এই রাজাই কিন্তু কৃষ্ণনগরের পুজোগুলো যে সাবিকানা যে মতে হয় মোটামুটি সমস্তই কিন্তু এই রাজার যে প্রথা সেই প্রথা অনুযায়ী কিন্তু কৃষ্ণনগরের সমস্ত পুজোগুলো হয়। তো দূরে দেখতে পাচ্ছ এক চালার মধ্যে যে ঠাকুরটা থাকে না, এখানকার ঠাকুরটা কিন্তু পুরো এক চালাতে। আর তোমাদেরকে মানে দেখাবো কাছ থেকে, দেখবে যে এর সিংহটা কিন্তু সম্পূর্ণ আলাদা। খুব ভালোভাবে দেখতে পাচ্ছ কিনা তোমরা, দেখো যে সিংহের যে আকার ধারণ সমস্তটাই কিন্তু আলাদা একটা মূর্তি। তো বন্ধুরা প্রচুর ভিড়, মা তো প্রচণ্ড হাঁপিয়ে গেছে। এখানে চেয়ার দিয়েছে, স্ট্যান্ড ফ্যান্ড দিয়েছে, তো মাকে একটু বসতে বললাম যে তুমি বসো আর আমি একটুখানি দেখাই মানে চারিপাশটা যে কত লোক এসছে। বন্ধুরা একটা জিনিস দেখাই, এখানে কিন্তু নবরাত্রির 9 দিন ধরে কিন্তু এখানে যে হোমযজ্ঞ হয় না, সেখানে এই যে দেখতে পাচ্ছ বাউন্ডারি দিয়ে ইটের ফাঁকা ফাঁকা, এখানে কিন্তু যজ্ঞটা এখনও জ্বলছে। সেখানে কিন্তু আমাদের যেতে দিচ্ছে না, এর আগে কিন্তু যেতে দিত। বন্ধুরা ঠাকুর দেখে চলে আসলাম, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 8টা বাজে। মানে মা তো খুব একটা হাঁটতে পারে না, আর আমিও বেশি হাঁটতে পারি না, মানে বিশেষ করে শাড়ি পরে। তো সেই জন্য কিন্তু ঠাকুর আর বেশি দেখা হলো না। যাই হোক, আমরা কটা ঠাকুর দেখেছি বলো তো? 3টে ঠাকুর কিন্তু দেখেছি আমরা। একদম হচ্ছে রাজবাড়ি দেখিয়েছি, আর 2টো দেখেছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি আমি। আর হচ্ছে মায়ের মন্দির আমাদের বাড়ির সামনে, সেটাই দেখে কিন্তু আমরা দুজনা চলে এসেছি। আর মা এখন গরম গরম লুচি ভাজবে, সেটা হচ্ছে ছোলার ডাল আর আলু ফুলকপি যে সবজি আছে সেটা দিয়ে খাবো। তবে বন্ধুরা তোমরা কিভাবে খাও আমি জানি না, লুচি খেয়ে সারাদিন থাকা এটা কিন্তু অনেক কঠিন। তবে ট্রাই করেছি আমি আর মা, মানে আমরা মা আমি দুজনা আজকে, যে দেখি যদি পারি তাহলে পরের বছর আবার ট্রাই করব। তবে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমাদের করতে। যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।